বর্তমানে অনেকেরই শখের বেশ খানিকটা জায়গা দখল করে আছে অ্যাকুরিয়াম। বাসা, রেস্টুরেন্ট কিংবা অফিসে শোভা পাচ্ছে নানা প্রজাতির রঙিন মাছ। দিন দিন এই মাছের বাড়তি চাহিদায় বৃদ্ধি পাচ্ছে চাষও। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে রঙিন মাছ চাষ প্রদর্শনীর মাধ্যমে উৎসাহী করা হচ্ছে মাছ চাষিদের। জেলার বদলগাছি উপজেলার কামারবাড়ি গ্রামের মাছ চাষি আবু রায়হান 4 বছর আগে ইউটিউব দেখে রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হন। প্রথমে চেষ্টা করে সফলতা না পেলেও হতাশ হননি। গত 2 বছরে 5টি পুকুরে সফলতার সাথে বাহারি কই, কার্প, কমেট, বাটারফ্লাই, অরেন্টা ফিশ ও গাপ্পি মাছ চাষ করছেন। এবছর প্রায় 1.5 লাখ টাকার মাছ বিক্রির আশা তার। 30,000 টাকা খরচ করার পর যখন পেটে ডিম আসছে তখন এই মাছগুলো আমি হাসারির থেকে বের করে আনে বড় করছি। আগামী কয়েকদিনের ভিতর এই মাছগুলো আমি বিক্রি করব। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। রজাকপুর মহল্লায় রঙিন মাছের খামার করেছেন যুবক কামরুজ্জামান। শখের বশে 5 বছর আগে 700 টাকার রঙিন মাছ দিয়ে শুরু করলেও এখন তার খামারে 45 প্রজাতির প্রায় 20 লাখ টাকার মাছ রয়েছে। সব খরচ বাদ দিয়ে মাসে তার আয় 40 থেকে 45 হাজার টাকা। মূলত 700 টাকা দিয়ে প্রাথমিক অবস্থায় শখের বশে শুরু করি, তারপর এটা আস্তে আস্তে বিজনেস আকারে পরিণত হয়। এখন আমার খামারে প্রায় 45 প্রজাতির রঙিন মাছ রয়েছে। আগ্রহী চাষিদের বাহারি মাছ চাষে সার্বিক সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী। 2 জন সদস্যকে আমরা বাহারি মাছ চাষ প্রদর্শনীর জন্য প্রায় 7 প্রজাতির বাহারি মাছ দিয়েছি এবং এই মাছ থেকে তারা বাচ্চা উৎপাদন করে এখন 2 জন মিলে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার বাহারি মাছ উৎপাদন করেছে। আমরা চাই এটা প্রত্যেকটা চাষি চাষ করুক, কারণ এটা একটা ভালো একটা বিজনেস এবং এর থেকে অনেক প্রফিট হয় এবং বর্তমান বাজারে এবং আন্তর্জাতিক বাজারও এর কদর এখন বর্তমানে অনেক। জেলায় চাহিদার তুলনায় রঙিন মাছের উৎপাদন কম, তাই শৌখিনদের চাহিদা মেটাতে জেলার বাইরে থেকে মাছ সরবরাহ করতে হয়। রঙিন মাছের ব্যাপক চাহিদা, কিন্তু নৌকার সঠিক কিছু লোক আছে তারা এটা নিয়ে যায় বাসায় পালার জন্য, এবং সাথে এই মাছ নিয়ে আসে, ওই মাছ নিয়ে আসে, আবার নৌকার পাওয়া যায় না, বাইরে থেকে আমদানি করতে হয় আমাদের। রঙিন বা বাহারি মাছ চাষ করে এখন অনেকেই দেখছেন লাভের মুখ। তবে এই মাছ বিভিন্ন স্থানে পাঠানোর জন্য বিশেষায়িত পরিবহন ব্যবস্থা থাকলে চাষ আরও বৃদ্ধি পাবে। মৎস্য অধিদপ্তর থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। অ্যাকোরিয়াম মাছের উপরে নতুন প্রদর্শনী স্থাপন বা পরামর্শ প্রদানের জন্য বা প্রশিক্ষণের জন্য আমাদের ব্যবস্থা রাখা হবে। এই ধরনের আমাদের সামনে প্রকল্প আসবে, তখন আমরা এই ধরনের অ্যাকোরিয়াম যারা মাছ চাষ করছে তাদেরকে আমরা সহায়তা দিব প্রকল্পের মাধ্যমে। জেলায় প্রায় 15 জন চাষি রঙিন মাছ চাষ করছেন, যেখানে তাদের মাসে বিক্রি প্রায় 16 লাখ টাকা। তবে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে খামারির সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। এখন নওগাঁ।